চিকিৎসার নামে হত্যার চেষ্টা, খালেদা জিয়ার লিভার সিরোসিসের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। আসসালামু আলাইকুম। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে তিলে তিলে অসুস্থ হয়ে পড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আজ যে তথ্য সামনে এলো তা পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছে। আজ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত নাগরিক শোকসভায় তাঁর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর FM সিদ্দিক দাবি করেছেন, বেগম জিয়ার লিভার সিরোসিস কোনো স্বাভাবিক অসুখ ছিল না, বরং ভুল চিকিৎসার আড়ালে এটি ছিল এক প্রকার স্লো পয়জনিং। কেন তিনি এমন ভয়াবহ অভিযোগ তুললেন, আর BSMMU এর সেই মেডিকেল বোর্ডের রিপোর্টে কি গোপন করা হয়েছিল, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। প্রফেসর FM সিদ্দিক জানান, বেগম জিয়া রিউমাটয়েড আর্থাইটিস রোগে আক্রান্ত ছিলেন, যার জন্য তাকে মিথোট্রেক্সটেট নামক একটি ট্যাবলেট নিয়মিত খাওয়ানো হতো। কিন্তু নিয়ম হলো এই ট্যাবলেট খেলে নিয়মিত লিভার ফাংশন টেস্ট করতে হয়। প্রফেসর সিদ্দিকের দাবি, বেগম জিয়ার লিভার যখন ক্রমেই খারাপ হচ্ছিল তখন সরকারি মেডিকেল বোর্ড তার একটি আল্ট্রাসনোগ্রাফি পর্যন্ত করেনি। তিনি সরাসরি বলেন, এই ওষুধটি তার লিভারের চর্বিকে দ্রুত সিরোসিসে রূপান্তর করেছে, যা বেগম জিয়ার লিভারের জন্য স্লো পয়জন হিসেবে কাজ করেছে। সবচেয়ে গুরুতর অভিযোগটি উঠেছে তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সরকারি চিকিৎসকদের বিরুদ্ধে। প্রফেসর সিদ্দিক জানান, বেগম জিয়া বারবার তার পছন্দের চিকিৎসক দিয়ে বোর্ড গঠনের দাবি জানালেও আদালতকে ভুল তথ্য দেওয়া হয়েছিল। সরকারি চিকিৎসকরা আদালতে যে রিপোর্ট জমা দিয়েছিলেন সেখানেই বেগম জিয়ার লিভারের সমস্যার কথা পুরোপুরি গোপন করা হয়েছিল। এক অমার্জনীয় অপরাধ এবং হত্যার অংশ হিসেবে অভিহিত করা তদন্তের দাবি জানিয়েছেন এই জ্যেষ্ঠ চিকিৎসক। শোকসভা থেকে 3টি বিষয়ে জরুরি তদন্তের দাবি জানানো হয়েছে। প্রথমত, সরকার মেডিকেল বোর্ডে কারা ছিলেন এবং কেন তারা ব্যর্থ হলেন। দ্বিতীয়ত, চিকিৎসার সঙ্গে জড়িত কোন কোন চিকিৎসকের অবহেলা ছিল। এবং তৃতীয়ত, কেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের বোর্ডে অন্তর্ভুক্ত করতে বাধা দেওয়া হয়েছিল। ডক্টর FM সিদ্দিক সরকারের কাছে BSMMU এর সমস্ত নথিপত্র জব্দ করার এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের বিদেশ ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছেন। বেগম জিয়ার চিকিৎসা নিয়ে এই বিস্ফোরক তথ্য কি তবে নতুন কোনো আইনি লড়াইয়ের সূচনা করবে? সাবেক প্রধানমন্ত্রীর জীবন নিয়ে কি সত্যিই ছিনিমিনি খেলা হয়েছিল? আপনার কি মনে হয় এই ঘটনার সুষ্ঠু তদন্ত কি সম্ভব? কমেন্টে আপনার মতামত জানান। খালেদা জিয়ার স্বাস্থ্যের প্রতিটি আপডেট এবং রাজনৈতিক ব্রেকিং নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।